এই মুহূর্তে অসমে রয়েছে 6টি অসামরিক বিমানবন্দর। শীঘ্রই অসম পাচ্ছে আরও 4টি বিমানবন্দর। নির্বাচনী মরশুমে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। রবিবাসরীয় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আকাশপথে জুড়বে রাজ্যের আরও 4 জেলা। বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ মাজুলিতে হবে বিমানবন্দর। 2 পার্বত্য জেলা কার্বি আংলং ও ডিমা হাসাও জেলাও পাচ্ছে বিমানবন্দর। চিরাং বা বাক্সা জেলায়ও নির্মাণ হবে অসামরিক বিমানবন্দর। আগামী মাসে গুয়াহাটিতে আসছে ডিজিসি এর প্রতিনিধি দল। অসম সরকারের সঙ্গে স্বাক্ষর হবে মৌ। আসাম গভৰ্ণমেণ্টে অহা মাহত এখন MOU কৰিব উইথ মিনিষ্ট্ৰী অফ চিভিল এভিয়েশ্যন। 4টা নতুন এয়াৰপৰ্টৰ ষ্টাডি কৰিব তেওঁলোকে। এটা এয়াৰপৰ্ট হ'ব মাজুলী, এটা এয়াৰপৰ্ট হ'ব ডিফু, এটা এয়াৰপৰ্ট হ'ব উমৰাংচু, এটা এয়াৰপৰ্ট হ'ব মানস। অহা মাহত বা ষ্টাডিৰ পিছতহে ক'ব পৰা যাব যে আকাশে পাহাৰ যেটো সিকিউরিটি বা জি কৰিব লাগে। এদিকে বরাক উপত্যকার একমাত্র প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল স্বস্তির খবর। তিনি জানান, ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর অনুমোদনের অপেক্ষায়। আসাম গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন স্টেপ টু কনস্ট্রাক্ট। ডলুটোতো চলি আছে। ডলু উই ক্যান গেট এপ্রুভেল এট এনি পয়েন্ট অফ টাইম। ডলু কাছাৰত ডলু চলি আছে। বাট 4টা সিভিলিয়ান এয়ারপোর্ট বনাবৰ কাৰণে 3-4 তাৰিখে সিভিল এভিয়েশ্যন সেক্রেটারি সমীর সিনহা আহিব এলং উইথ দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আমি এখন MOU কৰিম। মাজুলী, উমৰাংচু, ডিফু আৰু মানসত 4খন আমি নতুন এয়ারপোর্ট বনাব খুজিছোঁ। এটা মাটিও পাব লাগিব। আকৌ আমাৰ এটা পাৰ্টি আছে নহয় আন্দোলন কৰিবৰ কাৰণে। সো হেতুক বাদ দি যদি আমি মাটি পাওঁ, নেক্সট 5 ইয়ার্সত অসমে নতুন 4খন এয়ারপোর্টও পাব। মুখ্যমন্ত্রী জানান, আগামী বিধানসভা নির্বাচনের আগেই সম্পন্ন হবে প্রস্তাবিত 4 বিমানবন্দরের নির্মাণ কাজ। এই বন্দরগুলি চালু হলে অসমের মানুষ উমরাংশুর মতো পর্যটন কেন্দ্রে বাড়বে পর্যটকদের ঢল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।